কেন্দ্রের দুটো ছাড়পত্রের হাত ধরে মহাকাশ বিজ্ঞানে ভারত এক নতুন শিখর ছুঁতে চলেছে, যা আগামী দিনে ভারতের মহাকাশ বিজ্ঞান চর্চাকে অন্য মাত্রা দিতে পারে। কিন্তু কি কি ছাড়পত্র সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই। মহাকাশ বিজ্ঞানে ভারত জগৎ সভার শ্রেষ্ঠ আসন নিতে আরও এক ধাপ অগ্রসর হলো। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর দুটো প্রকল্পে কেন্দ্র ছাড়পত্র দেওয়ার পর কার্যতই খুশি মহাকাশ চর্চার সঙ্গে যুক্ত বিজ্ঞানীরা। ইসরোর দুটো প্রকল্পে কেন্দ্রীয় ছাড়পত্রের কথা জানিয়েছেন ইসরো আহমেদাবাদের স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারের ডিরেক্টর নীলেশ দেশাই। যে দুটো প্রকল্পে কেন্দ্র ছাড়পত্র দিয়েছে তার একটা হলো মহাকাশে ভারতের নিজস্ব স্পেস স্টেশন, যার নাম হবে ভারতীয় অন্তরিক্ষ স্টেশন, যা মহাকাশেই থাকবে। ভারতীয় মহাকাশচারীরা সেখানে পৌঁছে একটা সময় পর্যন্ত থেকে প্রয়োজনীয় গবেষণার কাজ চালিয়ে যেতে পারবেন। 2035 সালের মধ্যে এই ভারতীয় অন্তরিক্ষ স্টেশন তৈরি করে ফেলা হবে বলেই জানিয়েছেন নীলেশ দেশাই। 2040 সালে প্রধানমন্ত্রীর ইচ্ছাকে মর্যাদা দিয়ে চাঁদে ভারতীয় মহাকাশচারীর পদার্পণ এই অন্তরিক্ষ স্টেশনের হাত ধরেই হবে। অন্য যে প্রকল্পটা ছাড়পত্র পেয়েছে তা হলো শুক্রযান 1 মিশন। ভারত এবার শুক্র গ্রহের তথ্য সংগ্রহে পাড়ি দেবে। শুক্র গ্রহের কাছে পৌঁছে তাকে প্রদক্ষিণ করবে ভারতীয় মহাকাশযান, সংগ্রহ করবে নানা তথ্য যা শুক্র গ্রহকে চিনতে সাহায্য করবে। 2028 সালে এই শুক্রযান পাড়ি দেবে শুক্র গ্রহের উদ্দেশ্যে। শুক্রকে প্রদক্ষিণ করা এই কৃত্রিম উপগ্রহটা সেখানে ঘুরে শুক্র গ্রহের নানা রহস্যের উত্তর খোঁজার চেষ্টা করবে প্রতিনিয়ত। পৃথিবীর যমজ গ্রহ বলা হয় শুক্রকে। পৃথিবীর জন্ম যেভাবে, শুক্র গ্রহের জন্ম সেই একইভাবে হয়েছিল বলে মনে করছেন বিজ্ঞানীরা। তাই এই শুক্র অভিযানের পরে মহাকাশ বিজ্ঞান সম্বন্ধে আরও অনেক অজানা তথ্য জানা যেতে পারে বলেই মনে করছেন গবেষকরা। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইভের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভে।